আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা এবং প্র্যাকটিক্যাল নামাজটি দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো শবে বরাত আমরা এই নামটি জানি, কিন্তু এই নামটির আবিধানিক অর্থ কী অনেকেই জানি না। শবে বরাত হলো মুক্তির রাত। কারণ এই রাতে এখন প্রশ্ন আসতে পারে কি মুক্তি দিবে। এই রাতে মুক্তির রাত বলা হয়েছে কারণ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের যখন সূর্য স্তর হয় পশ্চিম আকাশে, স্তর হওয়ার পরেই আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে এক একটা বিষয়গুলো উল্লেখ করে ডাকতে থাকেন। বান্দাকে বলতে থাকেন, এ আমার অমুক বান্দা, এ সলিমউদ্দিন, এ কলিমউদ্দিন, তুমি অভাব অনটনের মধ্যে আসো, আমার কাছে চাও, তোমার অভাবকে আমি দূর করে দিব। তুমি রোগান্বিতর মধ্যে আসো, তুমি আমার কাছ থেকে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি ঋণগ্রস্ত আসো, আমার কাছ থেকে ঋণগ্রস্তর জন্য মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। তুমি চাকরির সমস্যা, তুমি চাকরি পাচ্ছ না, আমার কাছে চাও, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব তোমাকে। এরকমভাবে এক একটা বান্দার যেই বিষয়গুলো বান্দার সম্মুখীন হয়ে আছে, এক একটা বিষয়গুলো আল্লাহ তুলে ধরেন এবং বান্দাকে বলতে থাকেন, বান্দা তুমি আমার কাছ থেকে চাও, আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো, আমরা তো শবে বরাত আসলে পারে অনেকেই নামাজ আদায় করার জন্য মসজিদে যাই, নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা ফরজ সালাতের দিকে এইভাবে ভিড় করি না, এইভাবে আগ্রহ দেখাই না। কিন্তু শবে বরাতের নামাজটা কিন্তু নফল নামাজ, কিন্তু আল্লাহ দোয়া কবুল করবেন। এখানে দুই ব্যক্তির দোয়া কবুল করবেন না, একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক ব্যক্তি। আল্লাহ নবীর একজন সাহাবী আছে, হযরত আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে তিনি একজন সাহাবী ছিলেন। তো হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসে আছেন, এমন সময় সাহাবীদেরকে সকলকে বললেন যে এখন এই মুহূর্তে একজন জান্নাতি বান্দা আসবে, তোমরা তাকে বসতে দাও। হঠাৎ করে রাসূলের সাহাবী আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং হযরতে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন, দেখি কে জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেছেন, এই সাহাবীর দিকে লক্ষ্য করলেন। একজন রাসূলের সাহাবী আসলেন, বসলেন, পরে শেষে চলে গেলেন। চলে যাওয়ার পরে যেই সাহাবী তিনি চিন্তা করলেন যে আল্লাহর নবী বললেন তিনি হলেন একজন জান্নাতি, তাহলে তিনি কি আমল করে যে জান্নাতে যেতে পারলো, আমি তার পিছু লাগব। মজলিস শেষ করে যখন ওই সাহাবীও বাড়ির দিকে যাচ্ছেন, সকল সাহাবী বাড়ির দিকে যাচ্ছেন এবং ওই সাহাবী ওই জান্নাতি সাহাবীর পিছনে পিছনে তার বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, ভাই আমি আপনার বাসাতে আজকে একটু মেহমান হতে চাই, আপনি কি আমাকে একটু মেহমান করাবেন? ইনি বললেন, অবশ্যই আপনাকে মেহমান করাবো। তিনি মেহমান করানোর জন্য তার বাসাতে রাখলেন। তিনি বললেন, আমি 2-1 দিন আপনার বাড়িতে মেহমান হব। তো 2-1 দিন তিনি রাখলেন। রেখে তার উদ্দেশ্য একটাই, আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। কেন জান্নাতি বলে ঘোষণা দিলেন? কি আমলের কারণে? তাহলে ওই আমলটা ওই সাহাবী করবেন। তো রাত্রি জাগলেন সারা রাত, দেখলেন যে এই সাহাবীর সারা রাত্রে কোনো আমল নাই। এই সাহাবী কোনো আমল করলেন না, সারা রাত ঘুমিয়ে গেলেন। ফজর আজান হয়ে গেল, তিনি মসজিদে যে নামাজ আদায় করলেন। সাহাবীর গুণই ছিল এইভাবে 3 দিন থাকলেন। সংক্ষিপ্তভাবে আমি কথাটি বলছি। 3 দিন থাকার পরে দেখলেন যে এই সাহাবীর মধ্যে কোনো পরিবর্তন নাই। একই আজান হয়, তিনি নামাজ আদায় করে, আর বাড়িতে যায় কাজকর্ম করে, এতটুকুনি কাজ। এই কাজটা করার পরে এক পর্যায়ে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, যেই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিলেন, অপর ব্যক্তি তার আমল দেখার জন্য যাওয়ার পর আমল দেখার জন্য গেলেন। অথচ এই সাহাবী জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী সাহাবী, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, বলেন আপনি কি প্রশ্ন করবেন? তিনি বললেন যে আল্লাহর নবী তো আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যে আমরা যখন মজলিসে বসলাম তখন বললে একজন জান্নাতি মেহমান আসবে, তোমরা তাকে সাইড দাও, বসতে দাও। আমি আপনার কাছে আসলাম এবং আপনার কিছু আমল দেখার জন্য, যে আপনি কি আমল করেন যে আল্লাহর নবী আপনাকে জান্নাতের ঘোষণা দিলেন। কিন্তু হঠাৎ করে আমি দেখতে পেলাম
যে আপনার ভিতরে কোনো আমল নাই, কেন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিল, কি আমল আছে আমাকে একটু বলেন। আল্লাহ নবী সাহাবী বললেন, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার ভিতরে কোনো আমল নাই, কিন্তু আমার ভিতরে একটা আমল হলো যে আমার মধ্যে আমি কোনো হিংসা রাখি না। আমি যখন রাত্রে ঘুমাই আমি সব কিছু ভুলে যাই, সবাইকে মাফ করে দিই। আমি আমার ভিতরে কোনো হিংসা রাখি না। হিংসা না রাখার কারণে আল্লাহ যদি আল্লাহ নবীর সাহাবীকে যদি জান্নাতি বলে ঘোষণা দেন, দুনিয়াতে যদি জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে যান, আমার ভাইরা এই যে শবে বরাতের রাত্রে যে হিংসুক ব্যক্তির দোয়া কবুল করবে না, তাহলে মানুষের মধ্যে যে হিংসা থাকে, তাহলে এই হিংসা যদি আপনার ভিতরে যদি থাকে, তাহলে চিন্তা করেন আপনি যতই সারা রাত্রি জেগে যতই নামাজ পড়েন না কেন, আপনি 100 রাকাত পড়েন, 200 রাকাত নামাজ পড়েন, কিন্তু পড়ার পরেও আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না, কারণ আপনার মধ্যে হিংসা আছে। এই জন্য যেহেতু আমাদের সামনে এখনও 2টা দিন বাকি আছে, হিংসা যদি থাকে এখনই হিংসা আপনার ভিতর থেকে দূর করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাই আমরা আজকে এখন যেহেতু আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, এখন আপনাদেরকে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ দেখে দিব। এই নামাজটা পড়ার জন্য অনেকেই বিভিন্ন নিয়ম কানুন বানিয়ে ফেলেছেন এবং নিয়ম কানুন বলে থাকেন, কিন্তু বিষয়টি হচ্ছে নিয়ম কানুনের বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই জানেন না, বিভ্রান্তর মধ্যে পড়ে যান। আমার কথা হলো আপনি যা জানেন তাই দিয়ে পড়বেন এবং শেখার জন্য চেষ্টা করবেন। আমরা আজকে 2 রাকাত নামাজের নিয়তটা এইভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি আরবি না জানলে বাংলাতে এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর রাস্তে লাইলাতুল বরাত নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। তা আসুন প্র্যাকটিক্যাল নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত বন্ধুগণ, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়ে নেব। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এরপর আমরা নিয়তটি জবানে পড়ব। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة ليلة البرات نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافيني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় সম্মানিত বন্ধুগণ প্র্যাকটিক্যাল আপনাদেরকে লাইলাতুল বরাত নামাজ দেখিয়ে দিলাম এইভাবে নামাজ শিখে আদায় করলে আশা করি নামাজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু